ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে দেশ অথবা দেশের বাইরে অথবা শহরে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। যুক্ত হয়ে সাথে থাকি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা সেমাই তৈরি করব। কিভাবে ইজি প্রসেসে সেমাই তৈরি করেও আমরা অনেক ইয়ামি লুকে এটা খেতে পারি। সেটা 1 চামচ ঘি দিয়ে দিলাম, 1 চামচ কিশমিশ, 1 চামচ বাদাম। এই ঘিয়ের মধ্যে ভালো করে বেজে এখন আমি একটা সাইডে তুলে রাখবো, যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভাজার পরে এই কিশমিশ বাদামগুলো একবারই ফুলে যখন ইয়ামি হয়ে যাবে তখনই নামিয়ে রাখতে হবে। এখানে সাইডে আমি দুধ বসিয়ে দিলাম, 4টা তেজপাতার আর 4টা এলাচের মাথা ফেটে দিলাম। পরিমাণ মতো 1 কাপ আমি চিনি অ্যাড করে দিলাম। আপনি ততক্ষণ দুধগুলো এখানে বলকাতে হবে যতক্ষণ দুধের ঘনত্বতে ফিরে না আসে। আর এরই ফাঁকে যখন আমার বলকানো শেষ, এখন আমার তেজপাতাগুলোর আর কোনো দরকার নেই। এটার যতটুকু স্মেল বের হওয়ার ততটুকু এই দুধের মধ্যে বের হয়ে চলে আসছে। অতক্ষণ আমি এটা উড়িয়ে সাইডে রেখে দিব, কিন্তু একটা তেজপাতা আমি রেখে দিয়েছি। আর এতে এলাচগুলোর যে মাথা ফেটিয়ে দিয়েছি ওটার ভিতর থেকে যে গ্রেভিটা ওটা ধীরে ধীরে বের হয়ে ওই বিচ্ছিগুলো বের হয়ে যাবে, তখনই খেতে আপনার কাছে সেমাইটা অনেক ইয়ামি লুক আসবে। তো দুধটা আমার ঘনত্বের দিকে চলে আসছে, অর্ধেক হয়ে গেছে প্রায়, এটা শুকিয়ে। আমি সেটা নামিয়ে ঠান্ডার জন্য অপেক্ষা করলাম প্রায় আরও 10 মিনিট। ঠান্ডার পরে যখন দুধটা আমার একবারে ঠান্ডা হয়ে গেছে তখন আমি সেই লাচ্ছা সেমাইটা এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম সেই সাইডে রাখা বেজে রাখা বাদাম কিশমিশ ওই সব। আর একটা জিনিস ফলো করতে হবে, আমাদের এই কিশমিশ বাদাম যদি আমরা একবারই কাঁচাভাবে দিয়ে দিই দুধের মধ্যে বা সেমাইয়ের মধ্যে, তখন ওই সব সেমাই খেতে ভালো লাগে না, বাচ্চারা ওগুলো লাইক করে না, বা আমরা বড়রাও অনেকে বাদাম খেতে পছন্দ করি না সেমাইয়ের মধ্যে। এভাবে দিয়ে দেখবেন একবার খেতে বারবার ইচ্ছে করবে এভাবে সেমাই রান্না করলে। আর লুকটা কতটা ইয়ামি আর সুন্দর আসছে। অনেকে ড্যানিশ অ্যাড করে, অনেকে গুঁড়ো দুধ অ্যাড করে। যেহেতু আমার এটা গরুর দুধ ছিল ফ্রেশ ফার্ম, এখানে চাইলে আমি অনেক ঘি নিতে পারতাম এই দুধ থেকে, তার জন্য আমি আর আদার্স কিছু অ্যাড করি নাই। লুকটা কত সুন্দর আর কত ইয়ামি আসছে, খেতেও কিন্তু এই সেমাইগুলো অনেক মজা। অনেক মজা এই জন্যে যে আপনি ঘিয়ের মধ্যে সব কিছু বেজে যদি এভাবে অ্যাপ্লাই করেন, এভরিওয়ান এই সেমাই খেতে অনেকটাই ইচ্ছুক থাকবে। আমাদের সেমাই রান্নার প্রসেসটা যদি এইভাবেই হয় তাহলে আমরা অনেক সময় একসাথে রান্না করেও খাবার যায়। মিষ্টি জিনিসগুলো অনেকে অ্যাভয়েড করে, রান্নার কারণে খেতে চাচ্ছে না, যে স্কিপ করে, ভালো লাগে না। আসলে মুখরোচক যদি হয় রান্নাবান্না খাবার, তাহলে সেটা সবাই মানিয়ে নিতে পারে। তো যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদের সেই ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাওয়ার চেষ্টা করব। এটা আমার একটা রিকোয়েস্টের ভিডিও ছিল। আমার আর একটা চ্যানেল আছে ফুড অ্যান্ড জার্নি ওই ইসলাম ব্লগ, ওখানে আমার অনেক রেসিপি আছে, চাইলে ওখান থেকেও রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো আমি সাইডে রেখে আবারও একটু কাজু বাদাম কেটে করে দিলাম, উপরে সার্ভ করে দিলাম, এই জন্য যে এইটা আমি এখনই খেয়ে ফেলবো। আর কাজু বাদামটা তো এভরিওয়ান অল ইন ওয়ান সবারই পছন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।